এক কাপ রং চা আর একটা সিঙ্গারা দিয়ে আজকে নাস্তাটা করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি একটু আগে থেকে ভালো আছি। ছেলেরা ভার্সিটি স্কুল যার যেমন চলে গেছে, আমি দুপুরের জন্য রান্না বান্না করব। এই জন্য পাশে চুলায় ডাল বসাই দিছি আর মাছ নিয়ে নিছি এখানে 3 পিস। এই 3 পিসটা ভাজি করে একটু দু পাইজির মতো করে নেব। তো মাছগুলাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি তেলে দিয়ে দিছি আর এগুলাকে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি কড়া করে। আর মেয়ে আসছে, মেয়েকে দিয়ে আলু কুচাই নিছি। আজকে আলু ভাজিও সাথে করব সকালবেলা নাস্তার জন্য। আসলে সকাল সকাল উঠে করা হয় না, দেরি হয়ে যায়, সেজন্য ভাবলাম যে আজকে একটু আলু ভাজে নিব সকালবেলা, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। রুটির সাথে আলু ভাজিটা ওরা একটু খেতে পছন্দ করে। মাছটাকে আমি ভালো করে একটু কড়া করে ভেজে উঠাই নিছি আর সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন রসুন আর লবণ দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষায় নিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে আমি এখানে পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি আর একটু ভালো করে কষায় নিছি। তারপরে এখানে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু জিরার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিছি। ঝোলটা শুকাই গেলে আবার একটু ঝোল দিয়ে দিছি। দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরে আমি এখন এখানে মাছ দিয়ে দিব। শুকনা মাছ ভাজিটা ছেলেরা অনেক পছন্দ করে। তারপরেও আজকে আমি একটু দু পাইজির মতো করে নিচ্ছি। অনেকদিন এরকম করে আসলে করা হয় না, সেজন্য ভাবলাম যে একটু করে নিই। তো মাছটা দেওয়ার পরে আমি কয়েকবার করে ঢাকনা দিয়ে এপিট ওপিট উল্টায়া দিচ্ছি, যাতে মাছের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে। আর এই মশলাটা মাছের ভিতরে ঢুকলে ভালো করে মাছটাও খেতে ভালো লাগবে। তো মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এখন ভাত বসাই দিছি আর ডালটাও হয়ে গেছে, ডালটাকে রেডি করে নিচ্ছি। ভাতের পানিটা গরম হয়ে গেছে, তাই চাউলটাও দিয়ে দিলাম। আর ডালের মধ্যে এখানে কাঁচামরিচ দিয়ে দিছি আর ডালের বাগারটা দিয়ে দিলাম। ভাতটা পাশে চুলায় দিয়ে আমি এখানে ভাজি বসাই দিব। ভাজির জন্য এখানে আমি পেঁয়াজগুলাকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি, তারপর রসুন আর লবণ দিয়ে ভেজে বাকি গুঁড়া মশলাগুলা দিয়ে দিছি। হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিছি। ভাজিটা আমি কাঁচামরিচ দিয়ে করি, সেজন্য আমি মরিচের গুঁড়া অল্প পরিমাণে একটু দিছি। মশলাটা কষিয়ে আমি আলুগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে এখন কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিছি। এই আলু ভাজিটাতে আমি কোনো পানি ইউজ করি না, শুধু তেলের মধ্যে ভাজিটা করি। তারপরে মশলাটা ভালো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। অল্প আছে, একটু ঘন ঘন করে নেড়ে দিতে হয়। তো আমার ভাজিটা হয়ে গেছে আর ভাতটাও এদিকে হয়ে গেছে। রান্না বান্না শেষ করে অনেকক্ষণ অপেক্ষা করছি ছেলেরা কেউ আসে কিনা। আসলে ওরা দুইজনই তো বাইরে, আসে নাই কেউ। তো পরে আর কি করা, নিজেই একা বসে গেছি খেতে। আগের বানানো কিছু কাঁঠালের বিচি ভর্তা ছিল ডিপে, ওটা আমি বের করে রেখে দিছিলাম। ওটা দিয়ে আগে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। সবকিছুর থেকে আমার কাছে গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে একটু মাছ নিছি, মাছ দিয়ে খাচ্ছি। আর মাছের ঝোলটা আসলে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।